প্রায়ই আমাদেরকে ফেস করতে হয় এবং এখানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানের অনেকগুলো ভুলভ্রান্তি হয়ে যায়, দ্যাট ইজ ট্রমেটিক ফ্যাট নেক্রোসিস। এখানে ইউজুয়ালি লার্জ পেন্ডুলাস ব্রেস্ট আর এফেক্টেড মোর অফেন। যেহেতু ট্রমার কথা বলা হচ্ছে, তাহলে ব্রেস্ট মে হ্যাভ গট ট্রমাটাইজড। তাহলে একটা ব্রেস্টে কীভাবে ট্রমা হতে পারে? মানুষ তো মানে ব্রেস্ট ইজ নট এ উইপন দ্যাট যে মানুষ এটা নিয়ে মারামারি করতে যাচ্ছে, কাউন্টার অ্যাটাক হচ্ছে, তা নয়। তাহলে কি হচ্ছে যে ইউজুয়ালি যে ব্রেস্টগুলো একটু লার্জ, বাল্কি অ্যান্ড পেন্ডুলাস, এই তিনটা জিনিস এরা হচ্ছে মোরলি এফেক্টেড। মিডল এজড ওম্যান উইথ মাইক্রোক্যালসিফিকেশন ইন দি ম্যামোগ্রাফিক মিমিক্স কার্সিনোমা। এবং এটা যদি মিডল এজড ওম্যানের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, তাহলে যদি তুমি পেশেন্ট তোমার কাছে এসেছে, আসার পরে তুমি সন্দেহ করলে যে হ্যাঁ দিস পেশেন্ট মে হ্যাভ গট এ ট্রমেটিক ফ্যাট নেক্রোসিস, তাহলে তুমি হয়তো একটা মেমোগ্রাফি করতে দিলে, আলট্রাসোনোগ্রাফি করতে দিলে, তারা এমন তোমাকে রিপোর্ট দিবে হুইচ ক্রস সিমিলারিটি টু ব্রেস্ট কার্সিনোমা। তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করবা, তোমার ফাইন্ডিংসও সেরকম কোরিলেট করবে, তখন তোমার তো কনফিউশন হয়েই যাবে। তুমি তো ধরেই নিবা যে হ্যাঁ দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কার্সিনোমা অফ দি ব্রেস্ট, অ্যান্ড অ্যাকর্ডিংলি তুমি ট্রিটমেন্টটাকে তাকে সাজেস্ট করবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, এবং হরহামেশা আমরা এই ভুলটা করে থাকি। তাহলে মিডল এজড ওম্যান উইথ মাইক্রোক্যালসিফিকেশন ইন দ্য ম্যামোগ্রাফিক ফিল্ম মিমিক্স কার্সিনোমা। ইউজুয়ালি এই ঘটনাটা ঘটে এজড অ্যারাউন্ড 40 to 50 ইয়ার্স। কোনো কোনো বইতে আরেকটু কম বলে 30 to 40 ইয়ার্স অফ এজের ভিতরে এই জিনিসটি বেশি ঘটে। আমরা ভিলেজ লেভেলে যারা ভিলেজ লেভেলে বসবাস করে, যারা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ওমেন, এদের ভিতরে এই জিনিসটা আমরা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই জিনিসগুলো আমরা বেশি পাই, বিকজ দেয়ার হাজব্যান্ডস আর নট সো কোঅপারেটিভ। হাজব্যান্ডরা ট্রমাটা সৃষ্টি করে বেশি। হাজব্যান্ডরা যে ট্রমাটা সৃষ্টি করে, অনেক সময় ডাইরেক্ট তারা ব্লো দেয় চেস্টে, তারপরে বিভিন্নভাবে নির্যাতন করে, সেক্ষেত্রে ঘটতে পারে ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময়ও তারা ফিমেলকে কষ্ট দেওয়ার জন্য তারা ফোর্সফুলি প্রেস করে, সেক্ষেত্রেও এরকম ট্রমাটাইজড হতে পারে। ট্রিটমেন্ট আমরা ইউজুয়ালি biopsy or excision of the lump and immediate reconstruction is possible, can develop after tamoxifen therapy and after any type of breast surgery. তাহলে আরেকটা কারণ হতে পারে, তাহলে প্রথম কথা হলো যে ট্রমা টু দি ব্রেস্ট। ব্রেস্টকে সামহাও তোমার অ্যাক্সিডেন্টাল ট্রমা হতে পারে, ইন্টেনশনাল ট্রমা হতে পারে, দ্যাট মিন ইউ মে হ্যাভ গট এ ট্রমা টু ইউর ব্রেস্ট। সেকেন্ড থিং আসছে, আমরা কিছু ট্রমা তৈরি করি। হোয়াট ইজ দ্যাট? Say একটা patient came to ask me or a pathologist for the histopathological examination. আমরা তাকে FNAC করি অথবা ট্রু কাট বায়োপসি করি, এই দুটাই তো আমাদের হাতে আছে। তাহলে FNAC আর ট্রু কাট বায়োপসি করার সময় উই মেক এ ট্রমা টু দি ব্রেস্ট, এবং এক্ষেত্রেও তোমাকে ফ্যাট নেক্রোসিসটা ডেভেলপ হতে পারে। তাহলে ইট মে বি ডিউ টু ট্রিটমেন্ট পারপসে হতে পারে, সার্জিক্যাল প্রসিডিওরের জন্য হতে পারে, ডায়াগনস্টিক প্রসিডিওরের জন্য হতে পারে, আবার হতে পারে তোমার ট্রমার জন্য হতে পারে, অ্যাক্সিডেন্টালও হতে পারে। সামটাইমস কোনো কারণে যদি পেশেন্ট ট্যামোক্সিফেন টাইপ অফ ড্রাগ ইউজার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পেতে পারি, এবং এই জন্য এটাকে আমরা বলা হয়েছে সংক্ষেপে ট্রমেটিক, TRAUMATIC। দেখো ট্রমাটা কি হচ্ছে? ট্রমা আইদার বাই এ ডাইরেক্ট ব্লো অর বাই এ সিট বেল্ট or trivial contraction of pectoralis major muscle, sometimes no history of trauma. তাহলে কি আসছে? ট্রমাটা কিভাবে হচ্ছে? যে তুমি হয়তো তুমি গাড়ি ড্রাইভ করছো, অথবা গাড়িতে বসে সিট বেল্ট বেঁধেছো। সিট বেল্টটা বাঁধলে যেভাবে সিট বেল্ট বাঁধতে হয়, ইউজুয়ালি একটা ব্রেস্টের উপর দিয়েই মানে তোমার একটা সিটের বেল্টের একটা অংশ যায়। তো সিট বেল্ট যখন কোনো জায়গায় প্লেনে বসো বা গাড়ি চালাও, যখন সিট বেল্ট বাঁধা হয়, সিট বেল্টটা কিন্তু চেস্টের এক সাইড দিয়ে যায়। সেক্ষেত্রে যদি কখনো অ্যাক্সিডেন্টাল কোনো সিচুয়েশান সৃষ্টি হয় বা জার্কিং হয়, হার্ট ব্রেক করতে হয়, বম্বিং হয়, তাহলে কিন্তু তোমার সিট বেল্টের থেকে তোমার ব্রেস্টে ট্রমা হতে পারে। তারপরে ডাইরেক্ট ব্লো হতে পারে। ট্রিভাল কন্ট্রাকশনের যদি পেক্টোরালিস মাসেলের ভিতরে কোনো কারণে ভিগুরিয়াস কন্ট্রাকশন হয়, যেহেতু এই মাসেলের উপরেই ব্রেস্টটা থাকে, সেক্ষেত্রে সেখানেও একটা ট্রমা হয়ে এরকম সিচুয়েশন আসতে পারে।
এবং এটা যে ঘটনাটা ঘটে তাহলে হোয়াট শুড বি দি প্রেজেন্টেশন। পেশেন্ট তোমার কাছে এসে কি বলবে? পেশেন্ট এসে বলবে যে আই হ্যাভ গট এ লাম্প ইন মাই ব্রেস্ট। সে বলবে যে আমার ব্রেস্টে একটা চাকা মতো পাওয়া যাচ্ছে। তাহলে সেখানে একটা হার্ড, এবং যদি তুমি পালপেট করো তুমি সেখানে পাবা যে একটা হার্ড লাম্প আছে। তারপরে থেটারিং অফ স্কিন, মিমিক কার্সিনোমা, স্কিনগুলো তার পাশে থেটারিং হয়ে যায়, মানে কুচকে কুচকে যেয়ে থাকে, অ্যান্ড নিপল বিকাম রিট্রাক্টেড। তাহলে তুমি একটা হার্ড লাম্প পাচ্ছ, ইররেগুলার মার্জিন পাচ্ছ, স্কিনটা থেটারিং থাকছে, নিপল রিট্রাকশন থাকছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ দ্য কার্সিনোমা? ইজ দেয়ার হ্যাভ এনি ডিফারেন্স? নো ডিফারেন্স। তাহলে তোমাকে frequently you may be mistake a simple disease with a dangerous disease. Fatty acids and glycerol released due to injury to the fat causes saponification. এবং ওটা কিছু প্যাথোলজিতে আমরা দেখেছি যে ওখানে কিছু ফ্যাটের ভিতরে কিছু চেঞ্জ আসে, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল রিলিজ হয় যার কারণে ইনজুরির জন্য, যার কারণে ওখানে স্যাপনিফিকেশন হয়। তারপরে সেখানে কিছু স্যাপনিফিকেশন মানে ফ্যাট ডিজলভ হয়ে যায়। লেটার অন ওইগুলো তোমার অ্যাবজর্ব হতে যেই ওই শক্তটা হার্ড লাম্পটা হয়ে যায়। রিগার্ডিং ফ্যাট নেক্রোসিস, প্রথমে পেশেন্ট ডেভেলপস সিভিয়ার ব্রুইজিং আফটার মডারেট অর সিভিয়ার ট্রমা। তাহলে একটা মডারেট টু সিভিয়ার ট্রমার একটা হিস্ট্রি থাকবে, সেই ট্রমার পরে দেয়ার শুড ডেভেলপমেন্ট অফ এ ব্রুইজ। ব্রুইজটার কথা পেশেন্ট তোমাকে অবশ্যই বলতে পারে, অথবা পেশেন্ট যখন তোমার কাছে আসবে এক্সামিন করার সময় তুমি ইউ মে গেট এ ব্রুইজ দেয়ার। হোয়াট ইজ ব্রুইজ? দ্যাট উই নো অল। আমি এখনো সেই কথায় যাচ্ছি না। When the bruise settles, the woman notices swelling, which is clinically impossible to distinguish from the carcinoma of the breast because of that there is irregular mass is often attached to the skin. তাহলে আমরা সিমটমে কি পাচ্ছি? পেশেন্ট এসে আমাকে বলবে যে আমার ব্রেস্টে একটা শক্ত একটা there is a mass in my breast. তুমি যখন এক্সামিন করতে যাবা there should be history that there is a trauma. ট্রমার হিস্ট্রিটা তুমি পেলে অন এক্সামিনেশন ইন্সপেকশনে কি পাচ্ছ? ইউ মে গেট এ ব্রুইজ দেয়ার। অথবা পেশেন্ট তোমার হিস্ট্রিতে বলবে যে when I got the trauma thereafter there is a greenish color in my breast at the site of trauma. Later on I feel the lump. ঠিক আছে? এবং এই লাম্পটা তোমার স্কিনের সাথে কিন্তু অ্যাডহারেন্ট থাকবে, যার ফলে থেটারিং হয়ে যায় স্কিনটা কুচকে চলে যায়। হ্যাঁ, তাহলে এইটাই তোমার কিন্তু ক্লিনিক্যালি পেশেন্ট তোমাকে বলবে। তুমি যখন পেশেন্ট তোমাকে বলছে যে আই হ্যাভ গট এ লাম্প ইন মাই ব্রেস্ট, একটা হিস্ট্রিতে সে বললো যে আই হ্যাভ গট এ ট্রমা, তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করতে যেয়ে পেলে একটা হার্ড মাস, থেটারিং অফ দ্য স্কিন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য নিপল, অ্যান্ড ইউ মে গেট এ ব্রুইজ ওভার দ্যাট, যদি আর্লিয়েস্ট টাইমের মধ্যে হয়ে থাকে। যদি 6 মাস পরে এসে থাকে তাহলে তো তুমি ব্রুইজটা পাবে না। ঠিক আছে? তাহলে এইগুলো হলো তোমার পজিটিভ ফাইন্ডিংস। দেখো, হিয়ার ইজ এ পিকচার, একটা মেমোগ্রাফিক পিকচার অফ এ ব্রেস্ট। দিস ওয়ান ইজ দ্য ফ্যাট নেক্রোসিস। ও যখন ফ্যাট নেক্রোসিস হওয়ার পরে ওখানে ফ্যাট যখনই ট্রমাটাইজড হচ্ছে তখনই স্যাপনিফিকেশন হচ্ছে, দ্যাট ইজ নেক্রোসিস হচ্ছে। লেটার অন ইট বিকাম dried up and mummified, and the lastly একটা lumpness is formed. And here is the picture of a mammography having a fat necrosis. ঠিক আছে? তুমি যেটা কার্সিনোমা পিকচারটা ম্যামোগ্রাফিতে দেখো, there should be the similar picture. Now treatment, what should be the treatment? আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিস, how we could establish our diagnosis? We should establish our diagnosis with a triple assessment. আমরা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, দেন আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড অর মেমোগ্রাফি। তারপরে আমরা কি করলাম? আমরা হিস্টোলজিটা করলাম। করার পরে আমরা ডায়াগনোসিস যখন সার্টেন হয়ে গেলাম, দেন উইল গো ফর ট্রিটমেন্ট। অ্যান্ড ট্রিটমেন্ট ইজ দি বাই সার্জিক্যাল এক্সিশন অফ দি মাস। এবং এই সার্জিক্যাল এক্সিশনটা করার পরে যদি ওটাকে তুমি যদি আবার কাটো তাহলে দেখবা কি there is a infiltrative yellowish white mass থাকবে।